ঘুরতে নিয়ে কোথায় যাবে বাবা? গ্যাংটক যাবে? আচ্ছা দাঁড়াও দেখছি। বাবা কি গো, ছেলে কি বলছে গো? গ্যাংটক যেতে চাইছে, কি করবে? টিকিট দেখতে হবে, তাহলে টিকিট পাওয়া যায় কিনা দেখছিস। চলো দেখা যাক, দাঁড়াও দেখি টিকিট পাই কিনা। ইভানের বায়না একটু বেড়াতে যাবে, সবসময় তো দেখে বাবা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, কিন্তু ওর স্কুলের জন্য কোথাও নিয়ে যাওয়া হয় না। তা এইবারে এই গরমের জন্য স্কুলের ছুটি পড়েছে, যে কারণে ওর একটু যাওয়ার ইচ্ছা। তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে একটু ঠান্ডার জায়গা এই গ্যাংটকেই যাই। তা আমরা রেডি হয়ে গেছি, এইখানে ইভানের মা রয়েছে ইভান। তা আমরা এখান থেকে যাব শিয়ালদা স্টেশন। অনেক কষ্টে একটা ট্রেনে পেয়েছি, এটা 03103 শিয়ালদা এনজেপি স্পেশাল ট্রেন। এটা শনিবার ছাড়ে, ওই ট্রেনটাতেই শুধু টিকিট ছিল। তা আমরা বেরোচ্ছি, এবারে গাড়ি এলে এবার গাড়িতে উঠবো, তারপর চলে যাবো শিয়ালদা স্টেশন। এটা ছাড়ছে শিয়ালদা স্টেশন থেকে রাত 11:40, আর এনজেপি গিয়ে পৌঁছচ্ছে সকাল 10:45। অনেকটা সময় নষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এখন এত রাশ কোনো ট্রেনেই টিকিট পাওয়া মুশকিল, আর যে কারণে ওই কেটে নিয়েছি ওই ট্রেনটাতেই। চলুন থাকুন, এইবারে আমাদের গ্যাংটকের জার্নি কেমন হবে না হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। থাকুন ইভান্স ওয়ান্ডারলাস্টের সাথে, থাকুন অনির্বাণের সাথে। উবেরের দাদা এসে গেছেন, আমরা গাড়িতে উঠে পড়েছি। এই মুহূর্তে গন্তব্য শিয়ালদা স্টেশন। আমি তো 6-7 দিন আগে ফিরেছি কালিম্পং থেকে। শ্যামলী পরিবহনের একদম ব্র্যান্ড নিউ 9600S এর ভিডিও করেছি, আপনারা যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন, এই আই বটনে লিঙ্ক দেওয়া থাকছে। তাছাড়া সিলারি গাঁয়ের ভিডিও তো দেখেছেন, যারা দেখেননি তারাও দেখতে পাবেন, এই এন্ড স্ক্রিনে দিয়ে দেবো এই ভিডিও। এখন যাচ্ছি ছেলের আবদার রাখতে আবার গ্যাংটক, এই 6-7 দিনের মধ্যেই আবার বেরোচ্ছি। তা চলুন এই গ্যাংটকে এইবারে আমরা ভালো করে এক্সপ্লোর করব, যা যা দেখব, যেমন ঘুরবো সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। রাতের অন্ধকারে আলো ঝলমলে রাস্তা ধরে আমরা গিয়ে পৌঁছলাম শিয়ালদা স্টেশনে। উবেরে করে আমরা এখন এসে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনেতে। শিয়ালদা স্টেশন কিন্তু দারুণভাবে সাজিয়েছে, যেমন এই আপনাদের এখন দেখাচ্ছি, অপূর্ব একদম আলোয় আলোকিত করে দিয়েছে, সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, দারুণ লাগছে এই বাইরে থেকে শিয়ালদা স্টেশন। এখানে এবারে ভেতরে ঢুকে তারপরে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেই প্ল্যাটফর্মে চলে যাব, যদিও এখনও অনেক সময় বাকি রয়েছে। ভারতীয়দের এই শিয়ালদা স্টেশনকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, যা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। শিয়ালদা স্টেশনে নতুন যে ওয়েটিং হল রয়েছে, সেই উপরে যাওয়ার জন্য লিফটেরও ব্যবস্থা আছে, আবার সিঁড়িরও ব্যবস্থা আছে। শিয়ালদা স্টেশনে তো এসে পৌঁছে গেছি। শিয়ালদা স্টেশন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, যেমন আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। সমস্ত নতুন নতুন শপ হয়েছে, আর হয়েছে দুর্দান্ত একটা ওয়েটিং হল, যেখানে সেকেন্ড ক্লাস রয়েছে আবার আপার ক্লাসও রয়েছে। তো চলুন এই ওয়েটিং হলটা আপনাদের আগে দেখিয়ে দিই। এই দিকে রয়েছে সেকেন্ড ক্লাস ওয়েটিং হল, এখানে টিকিট দেখিয়ে আপনাকে এন্ট্রিটা করে নিতে হবে, আর এটা হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। ভেতরে ঢুকেই যেটা আমার চোখে পড়লো, সেকেন্ড ক্লাস ওয়েটিং হল হলেও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং একসাথে অনেক মানুষের বসার ব্যবস্থা আছে। এইদিকেও ফিশ পা আছে,
প্লাস এইদিকে রয়েছে মাসাজ চেয়ার, যেগুলো চার্জ 10 মিনিটে 75 টাকা করে। সেকেন্ড ক্লাসে কিন্তু কোনো রকম বসার জন্য চার্জ না লাগলেও এখানে কিন্তু ওয়াশরুম ইউজ করতে গেলে সেটা কিন্তু চার্জেবল, যেটা এই আপার ক্লাস যে ওয়েটিং রুম রয়েছে সেখানে চার্জেবল নয়। সেকেন্ড ক্লাস যে ওয়েটিং হল আছে এখানে কোনো টাকা দিতে হবে না, টিকিট দেখিয়ে তারপরে এখানে ভেতরে ঢুকে বসতে পারবেন, কিন্তু এখানে যদি টয়লেট ইউজ করেন সেক্ষেত্রে চার্জ লাগে। আর যেটা আপার ক্লাস ওয়েটিং হল আছে সেখানে পার আওয়ার পার হেড 10 টাকা করে এখানে টিকিট করে নিতে হবে, ভেতরে গিয়ে আপনারা বসতে পারেন। এবারে ভেতরে আর যা যা আছে সেগুলো দেখাচ্ছি, সেইগুলো কিন্তু চার্জেবল। আর তার বাইরে রয়েছে, বাইরের দিকে যেটা রয়েছে খাবারের জায়গাটা সেটা দেখিয়ে দিচ্ছি, সেখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে। এখানে বার্গার রয়েছে, আর তাছাড়া পিৎজা রয়েছে, অনেক কিছু রয়েছে, চিকেন পপ রয়েছে, চিকেন হটডগ রয়েছে, এইসব তো রয়েছে। এছাড়া এখানে মিষ্টিরও সম্ভার রয়েছে প্রচুর। কেক, বিস্কিটস, চিপস, কোল্ড ড্রিঙ্কসের সাথে ফ্রুট জুস, সোডা, মিল্কশেক সব কিছুই পাওয়া যাচ্ছে। এবারে এইদিকে হচ্ছে আপার ক্লাস ওয়েটিং হল। রয়েছে এদিকে মাসাজ চেয়ার। ফার্স্ট ক্লাস ওয়েটিং হলেও ম্যাসেজ চেয়ারের চার্জ প্রত্যেক 10 মিনিটে 75 টাকা, ফিশ পায়ের চার্জও 10 মিনিটে 75 টাকা করে। এদিকে হচ্ছে লেডিস ওয়াশরুম আর এদিকে রয়েছে জেন্টস ওয়াশরুম। ওয়াশরুমগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেই বোঝা গেল যে খুব ভালো করে মেনটেন করা হয়। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মেতে। 14 নম্বর প্ল্যাটফর্মের পাশেই ছিল ওয়েটিং হল, যে কারণে বেশিটা আর আমাদের যেতে হলো না। তা এই ট্রেনটার টাইমটা বড় অড, রাত্রি 11:40 ছাড়ছে এখান থেকে, আর গিয়ে পৌঁছেছে এনজেপিতে সকাল 10:45। যদি লেট না করে, এটা হচ্ছে শিডিউল, এবারে লেট করলে তো কিছু বলা যাচ্ছে না। আর এটা এখান থেকে ছাড়ে প্রত্যেক শনিবার। তো যাই হোক, 2-3 দিনের মধ্যে ঠিক করেছি বলে এই ট্রেনটাতেই টিকিট পেয়েছি। এই ট্রেনে কিন্তু কোনো রকম জেনারেল কম্পার্টমেন্ট নেই, নর্মাল স্লিপার রয়েছে, পুরোটাই এসি রয়েছে। এসি ফার্স্ট ক্লাস রয়েছে, এসি 2 টায়ার আর এসি 3 টায়ার। আমাদের আছে এসিতে, মানে এসি 3 টায়ারে B10, 66 আর 69 দুটো মিডল বার্থ। এটা যেটা দেখছি এটা সারা বছর মনে হয় চলে না এই ট্রেনটা, এটা সামার স্পেশাল হিসাবে চলছে। এছাড়াও এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার আরও অন্যান্য যেসব ট্রেন রয়েছে সেইগুলো ডিটেল আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনেতে, আপনারা চাইলে দেখে নিতে পারেন পজ করে। ট্রেনে উঠেই প্রথমে যেটা চোখে পড়লো রয়েছে ওয়াশ বেসিন, তার উপর রয়েছে মিরার, আর এদিকে রয়েছে ডাস্টবিনের নিচে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার। এবারে ওয়াশরুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। রয়েছে ওয়াশ বেসিন, ট্যাপ, তার উপরেই রয়েছে বড় সাইজের মিরার যেমন থাকে, রয়েছে হ্যান্ড ওয়াশ, রয়েছে ইন্ডিয়ান স্টাইলের প্যান, তাছাড়া রয়েছে এদিকে ট্যাপ, মাগ আর ধরে বসার জন্য রড রয়েছে, আর জামা কাপড় ঝোলানোর জন্য দরজার পেছনের দিকে এরকম হুক রয়েছে। এবারে চলুন বার্থের জায়গাটা কেমন কি কন্ডিশন সেটা দেখিয়ে দিই। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সব বার্থ, কোচটা ভালোই ছিল। আগে থেকেই কোচের মধ্যে প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য ব্ল্যাঙ্কেট আর পিলো রেখে দেওয়া ছিল। তারপর অ্যাটেন্ডেন্ট ভাই এসে লিস্ট মিলিয়ে প্রত্যেককে বেড রোল দিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন এনজেপির অভিমুখে রওনা দিল। শিয়ালদা থেকে ছাড়ার সময় ছিল রাত 11:40, কিন্তু 11:40 না ছেড়ে 5 মিনিট লেট করে 11:45 ছাড়লো। এবার দেখা যাক কালকে কখন গিয়ে পৌঁছায়। আর আরেকটা কথা হচ্ছে, এই ট্রেনে কিন্তু কোনো স্লিপার কোচ নেই বা কোনো রকম আনরিজার্ভ কম্পার্টমেন্ট নেই। রয়েছে 12টা এসি 3 টায়ার, 4টে এসি 2 টায়ার আর একটা এসি ফার্স্ট ক্লাস। অনেকটাই বেজে গেল, এখন বাজে রাত 12:10, সেই কারণে আর এখন
সেভাবে তো কিছু দেখানোর নেই, শুয়ে পড়বো। আবার আপনাদের সাথে দেখা হবে কাল সকালে। Much later. গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে 5:45। ফারাক্কা আসতে চলেছে, কিন্তু গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ঠান্ডার জায়গায় যাব বলে ঠিক করলাম। আর এইদিকে বৃষ্টি নেমে গেল। আজকে 23শে এপ্রিল। মোটামুটি এইদিকেও দেখছি একেবারে মেঘলা হয়ে আছে, মানে কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে। আর বৃষ্টি হলে তো জানেনই পাহাড়ে সেইভাবে কিছু ঘোরাও যায় না। জার্নি মোটামুটি ভালোই হচ্ছে। আর এইদিকে ট্রেন রাইট টাইমেই চলছে, 2-4 মিনিট একটুখানি লেট আছে, ওটা কোনো ব্যাপার না। গুড মর্নিং। বাবা তুমি কেন স্কুলে যাচ্ছ? না না, আমি ট্রেন করে ডাইনিং যাচ্ছি। গ্যাংটক যাচ্ছ? আচ্ছা আচ্ছা। কি খাচ্ছ তুমি? আমি চা খাচ্ছি, চা খাচ্ছ? আর বাবা, কফি খাচ্ছি। কফি খাচ্ছ? চা কফি মিক্স করে? বাহ 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 বাহ। কেমন খেতে? বাইরে খেতে। ভালো লাগছে খেতে? হ্যাঁ। এখন বাজে 10:55। এখানে শিডিউল ছিল 10:45-এ ঢোকার এনজেপিতে, কিন্তু 10 মিনিট লেট করে 10:55-তে ঢুকলো। এবারে এখান থেকে বাইরে থেকে গাড়ি করে আমরা তারপরে আবার গ্যাংটকের দিকে রওনা দেবো। এনজেপিতে মানে নিউ জলপাইগুড়ি স্টেশনেতে সবসময় ভাড়া বেশি। ওইখান থেকে গ্যাংটক বলছিল পার হেড 600 টাকা করে, যে কারণে ওইখান থেকে আমি ওই শেয়ারিং গাড়িতে করে 30 টাকা করে চলে এলাম শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে সেটাই বলছে গ্যাংটক পর্যন্ত 350 টাকা পর্যন্ত। মানে বুঝতে পারছেন তো যে কতটা তফাৎ। মানে একটা ফ্যামিলিতে যদি 3-4 থাকে তাহলে কতগুলো টাকার ডিফারেন্স হয়ে যায়। সেই কারণে সবসময় আপনাদের বলি, দার্জিলিং যান কি গ্যাংটক যান, যেখানেই যান শিলিগুড়ি চলে আসুন এনজেপি থেকে, তারপরে শিলিগুড়ি থেকে যান। কিন্তু গ্যাংটকের সমস্যা হচ্ছে, গ্যাংটকে জলের পাইপ ফেটে গেছে, জলের সাপ্লাই নেই। এই রাস্তাতেই শুনতে পেলাম যে গাড়িতে করে আসছিলাম, যে কারণে হোটেলে ফোন করে জানলাম যে জল নেই, যে কারণে প্রোগ্রামটা একটু আমাদের চেঞ্জ হয়ে গেল। আমরা এখন গ্যাংটক যাচ্ছি না, যাচ্ছি সেই আবার প্ল্যানের দার্জিলিংয়েতে। তো এখান থেকে দার্জিলিং চলে যাব। দার্জিলিং এনজেপি থেকে বলছিল 350 টাকা করে, আর এই শিলিগুড়ি থেকে বলছে 250 টাকা, কিন্তু 200 টাকা করে শেয়ারিংয়ে যাচ্ছে। আমি মাঝে 3টে সিট নিয়ে নিয়েছি, অ্যাজ ইউজুয়াল যেমন নিই আমরা ফ্যামিলি গেলে। তা এবারে এখান থেকে স্টার্ট করব, ওই 12টা নাগাদ স্টার্ট করবো। এবারে গিয়ে পৌঁছতে ওই তো 3টে বাজবে। তা থাকুন, আগে আমরা দার্জিলিংটাই দেখি, তারপর না হয় দেখা যাবে গ্যাংটক। যদি গ্যাংটকে সব ঠিকঠাক হয় তাহলেই গ্যাংটক যাব, না হলে গ্যাংটককে এবারের মতো বিদায় জানিয়ে অন্য জায়গায় যাব। গাড়ি তো আমাদের চলতে শুরু করেছে দার্জিলিংয়ের দিকে। রোহিণীর রাস্তা ধরে যাচ্ছি। রোহিণীর রাস্তার ভিউ কিন্তু ভালো,
মোটামুটি ওই 66-67 কিলোমিটারের মতো রাস্তা শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত। টাইম লাগবে 3.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। আর যদি সুন্দর রাস্তার ভিউ নিয়ে আপনারা যেতে চান পুরো গাড়ি নিয়ে, সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই গোপালধারা হয়ে লেপচা জগৎ হয়ে তারপরে আপনারা এই দার্জিলিংয়ে যাবেন। সেক্ষেত্রে ওই 14-15 কিলোমিটারের মতো রাস্তা বেশি যায়, কিন্তু ভিউ অসাধারণ। যারা শেয়ারিংয়ে যাবেন তাদের সেই অপশান থাকছে না, কিন্তু যারা পুরো গাড়ি নিয়ে যাবেন তাদের ক্ষেত্রে সেই অপশানটা থাকছে। বাজে এখন বেলা 1টা, তা যাই হোক টুকটাক কিছু খেয়ে নিই, কারণ পৌঁছতে 3টে বেজে যাবে। দারুণ এই জায়গাটা, এখানে এই টুকটাক খেয়ে নেবো। লাঞ্চ এখন সেভাবে করব না, ওই মোমো অর্ডার করেছি, চিকেন মোমো 120 টাকা করে প্লেট, আর ভেজ মোমো 60 টাকা করে, 8 পিস করে থাকছে। তাই ভেজ মোমোই অর্ডার করেছি দুটো, হালকার ওপর খাবো। কাল থেকে তো জার্নি চলছে, তা মোমোটা খাই, তারপরে আবার গাড়িতে উঠে আবার দার্জিলিংয়ের দিকে এগিয়ে যাওয়া। আমরা নিয়ে নিয়েছিলাম 2 প্লেট ভেজ মোমো, যার সাইজ যথেষ্ট বড় ছিল এবং খেতেও বেশ টেস্টি ছিল। মোমো খাওয়ার পর্ব চুকিয়ে সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। সেদিন রাস্তার চলার পথে আমাদের সাথে দেখা হয়েছিল রাশি রাশি মেঘের। তিনটে 40 এসে পৌঁছে গেলাম সেই হৃদয়ের দার্জিলিংয়েতে। এই হচ্ছে স্ট্যান্ড, যেখানে দেখতে পাচ্ছেন ট্যাক্সি স্ট্যান্ড। এই এতটা পর্যন্ত গাড়ি এসে আমাদের ছেড়ে দিয়েছে। যে ট্যাক্সিগুলো রাজভবনের কাছে যায় সেই গাড়িটা পাইনি, অত বেলা হয়ে গেছে বলে অন্য গাড়িতে করেই এলাম এই স্ট্যান্ড পর্যন্ত। এবার এইখান থেকে হেঁটে যাচ্ছি। আমরা যখন আসি বা আমি যখন আসি, এখানে একদম ম্যালের পাশেই একটা বাজেট হোটেল রয়েছে। খুব যে কম পয়সা সেটা বলবো না, কিন্তু হোটেলটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াইফাই রয়েছে, সব দিক দিয়েই ভালো। মোটামুটি 1700 থেকে 2200 পর্যন্ত রুমের রেন্ট, যেটা হোটেলটার নাম হচ্ছে জলি ইন, বেশ ভালো হোটেল। সেই হোটেলে এখন যাব, চেক ইন করে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার বেরিয়ে পড়বো এই দার্জিলিংয়ে পথে ঘাটে। এই দার্জিলিংটা না মানে আমার এইখানে কোথাও একটা আছে, বুঝলেন। My soul, find the real gold. I'll fulfill what I started.
এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দার্জিলিং ম্যাল, আর ম্যালের পাশেই যে গোল্ডেন টিপসের শপ রয়েছে তার পাশ দিয়ে যে রাস্তাটা একটু নিচের দিকে নেমে এসছে, এই রাস্তা ধরে 2-4 পা হেঁটে এলেই হচ্ছে এই হোটেল জলিন। এই হচ্ছে হোটেল জলিনের রিসেপশন। পৌঁছে গেলাম জলিন হোটেলেতে। জলিন হোটেলে পজিশনটা দেখালাম কোন জায়গায় হোটেলটা, হোটেলের রিসেপশন দেখালাম। তা এবার চলুন আমরা যে রুমটায় আছি সেই রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এরকম রুম, বেশ বড় সাইজেরই রুম আছে। এইদিকে বেডটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন পিলো, বেডশিট রয়েছে, এইদিকে ব্ল্যাঙ্কেট, এখানে টাওয়াল দেওয়া আছে, এদিকে বেড সাইড টেবিল রয়েছে, বেড সাইড ল্যাম্প রয়েছে, এদিকে একটা কাবার্ড রয়েছে, এদিকে একটা চেয়ার রয়েছে, এদিকে একটা মিরার, আর এই টেবিলের উপরে এখানে একটা ট্রেতে এই জাগ গ্লাস দেওয়া রয়েছে, এদিকে টেবিলে একটা ড্রয়ারও আছে, এখানে ক্যান্ডেল দেওয়া রয়েছে, আর এইদিকে সুন্দর একটা পেন্টিং রয়েছে, এদিকে এলসিডি, এইদিকেও একটা চেয়ার দেওয়া রয়েছে, আর এইদিকে একটা ডাস্টবিন আছে। এবারে এই রুমের যেটা রয়েছে, এই রুমের সাথে একটা ব্যালকনি আছে। এই ব্যালকনিটা দেখিয়ে দিই। এই ব্যালকনি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন না, কিন্তু দুর্দান্ত মাউন্টেন ভিউ পাবেন। বেশ বড় একটা বারান্দা আছে, দারুণ ভিউ রয়েছে। কাঞ্চনজঙ্ঘা ভিউ না পেলেও দুর্দান্ত মাউন্টেন ভিউ পাবেন। এইবারে এই রুমের সাথে যে ওয়াশরুমটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে একটা স্লিপার দেওয়া রয়েছে, এই হচ্ছে ওয়াশরুম। এখানে রয়েছে একদম কমন, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এদিকে গিজার, এইদিকে রড রয়েছে জামা কাপড় ঝুলানোর জন্য, এখানে ফসেট রয়েছে, এখানে ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, এদিকে বাকেট আর মগ দেওয়া হয়েছে, এইদিকে রয়েছে একটা ওয়াশ বেসিন, আর তার উপরে রয়েছে এখানে একটা সোপ রাখার ব্যবস্থা, আর এখানে রয়েছে একটা মিরার, এখানে মিরারের উপর একটা লাইট রয়েছে, এখানে আবার চার্জিং পয়েন্টও রয়েছে। সব মিলিয়ে রুমটা কিন্তু বেশ ভালো। এই ম্যালের ওপরে এরকম রুম এরকম দামে সিজন টাইমে পাওয়া কিন্তু খুব মুশকিল। দামটা কত সেটা আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। অফ সিজনেতে এই রুমগুলো ওই 2000 টাকার মতো নেয়, আর যেগুলো ব্যালকনি ছাড়া সেগুলো ওই 1600-1700 টাকার মতো নেয়, কিন্তু এখন সিজন টাইমে এগুলো নিচ্ছে ওরা 2700-2800 করে, আর যেগুলো ওই 1600-1700 টাকা করে নেয় ওগুলো নিচ্ছে 2000-2200 করে। মানে এই সিজন হলে যেমন হয় পাহাড়ে বা যে কোনো জায়গাতেই সিজনেতে রেট বেড়ে যায়, সেটা তো বুঝতেই পারেন আপনারা। তো সিজনে একটু বেশি হয়ে যায়, কিন্তু অফ সিজনেতে মোটামুটি ওই এই রুমগুলো যেমন বললাম ওই 2000 থেকে 2200-র মধ্যে থাকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের দিনের ভিডিওতে আপনাদের দেখাবো দার্জিলিং এলে কী কী স্ট্রিট ফুড আপনারা খেয়ে নিতে পারেন, তার কেমন কি দাম আছে না আছে, এবং কিভাবে আপনারা আরও এনজয় করতে পারেন এই দার্জিলিং এসে। তো ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করলাম। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।